আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মে 2024-এর একটাই আপডেট বাকি ছিল, সেটা হচ্ছে ইয়ামাহা। আজকে জানবো ইয়ামাহা মোটরসাইকেলের কোন কোন মডেল মে 2024-এ বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং এই দামের উপরে একটা পর্যালোচনা মে 2024-এর। আর এরই মধ্যে অন্যান্য ব্র্যান্ডের আপডেটও কিন্তু চলে আসছে, অর্থাৎ বাংলাদেশে যেগুলো বেশি পরিচিত এবং বেশি বিক্রি হয়। চলেন আজকে আমরা ইয়ামাহাতে প্রবেশ করি মে 2024-এর আপডেটে। তো এইখানে সবার প্রথমে বলবো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এফআই এর কথা। এই মোটরসাইকেলটার রেগুলার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, এর মধ্যে আছে 8,500 টাকার ক্যাশব্যাক, অর্থাৎ এই মুহূর্তে এটি কেনা যাবে 2,30,500 টাকায়। তারপরে আমাদের সামনে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস বিএস6। এইটার রেগুলার প্রাইস হিসেবে আছে 2,75,000 টাকা, এর মধ্যেও আছে 8,500 টাকার ক্যাশব্যাক, তারপরে কেনা যাবে 2,66,500 টাকায়। তারপরে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস বিএস4। এইটার রেগুলার প্রাইস হিসেবে আছে 2,62,500 টাকায়, তার মধ্যে 8,500 টাকা ক্যাশব্যাক আছে, অর্থাৎ কেনা যাবে 2,54,000 টাকায়। তারপরে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস ভিন্টেজ এডিশন। এটার রেগুলার প্রাইস হিসেবে আছে 2,62,000 টাকা, এর মধ্যে আছে 15,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ এই মুহূর্তে এটিকে কেনা যাবে 2,47,500 টাকায়। তারপরে আছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স। এইটার রেগুলার প্রাইস হিসেবে আছে 2,79,000 টাকা, এর মধ্যেও আছে 8,500 টাকার ক্যাশব্যাক। তারপরে এইটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 2,70,500 টাকায়। তারপরে আছে ইয়ামাহা এফজেড এক্স। এই মোটরসাইকেলটার রেগুলার প্রাইস আছে 3,07,500 টাকায়, এর মধ্যে আছে 6,700 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ এই মুহূর্তে এটি পাওয়া যাচ্ছে 3,800 টাকায়। তারপরে হচ্ছে ইয়ামাহা স্যালুটো 125 ইউবিএস বা সিবিএস ব্রেকিং। এইটার দাম হচ্ছে 1,58,000 টাকা, কোনো কিছু অফার টফার নাই। ইয়ামাহা ফেজার ভার্সন 2 এফআই, এটার দাম হচ্ছে 3,25,000 টাকা। R15 ভার্সন 3 BS4, এটার দাম হচ্ছে 4,99,000 টাকা। R15 ভার্সন 4 রেসিং ব্লু, এটার দাম হচ্ছে 6 লক্ষ টাকা। R15 ভার্সন 4 ডার্ক নাইট এবং মেটালিক রেড, দাম হচ্ছে 5,95,000 টাকা। R15M রেগুলার যেটা, এটার দাম হচ্ছে 6,10,000 টাকা। R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইটের দাম হচ্ছে 6,50,000 টাকা। R15M কালার মিটার, এটার দাম হচ্ছে 6,75,000 টাকা। MT15 ভার্সন 1 এর দাম হচ্ছে 4,39,000 টাকা। MT15 ভার্সন 2 হচ্ছে 5,25,000। রেজেড আর স্ট্রিট র্যালি 125 এফআই স্কুটারের দাম হচ্ছে 2,70,000 টাকা। ইয়ামাহা অ্যারোক্স 155 ম্যাক্সি স্পোর্টস স্কুটারটির দাম হচ্ছে 5,30,000 টাকা। অনেকদিন পরে একসাথে এতগুলা দামি দামি মোটরসাইকেলের নাম বললাম আর দামগুলা বললাম, মানে আমার ভাবটাই কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। তো চলেন এবারে আমরা প্রবেশ করি হচ্ছে আমাদের পর্যালোচনাতে। পর্যালোচনার এক নম্বরে বলবো হচ্ছে ইয়ামাহার সর্বমোট 18টা মডেলের কথা বলছি, এর মধ্যে 6টা মডেলে অফার দিছে। 9টাও না, 9টা হলে বলতাম যে সুন্দরভাবে বলতাম 50%-এ অফার আছে, 6টার মধ্যে অফার দিছে। পর্যালোচনার 2 নম্বর ব্যাপার হচ্ছে 5টা মডেলের গলায় 300 টাকার মালা পরায় দিছে। 5টা মডেল কোনগুলা? ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস বিএস6, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এবিএস বিএস4, ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এবিএস ভিন্টেজ এডিশন, ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স। 300 টাকার মালার ব্যাপারটা হয়েছে কি, এপ্রিল মাসে এই এই 5টার মধ্যে ক্যাশব্যাকের পরিমাণ ছিল 8,200 টাকা। এবারে মে মাসে আইসা দেখতেছি ক্যাশব্যাকের পরিমাণ 300 টাকা বাড়াইছে এই 5টার মধ্যে। এই জন্যই বলতেছি এই 5টার গলায় দিছে হচ্ছে 300 টাকার মালা। পর্যালোচনার 3 নম্বরে বলবো এই যে অফার যেগুলোর মধ্যে দিছে, অফারের যে অঙ্কটা 8,500 টাকা বলি আর 6,700 টাকা বলি, এই অফারের অঙ্কটা এপ্রিল মাসের অফারের অঙ্কের সাথে 99% মিল আমি পাইলাম আর কি। পার্থক্যটা আসতেছে যে 300 টাকার মধ্যে, 300 টাকার মালা।
পর্যালোচনার 4 নম্বর ব্যাপারে বলবো, বাকি যে 12টা মডেল যেগুলোতে অফার দেয় নাই, এগুলো আমার মনে হয় কি, এই যে মাঝখানে যে ঘূর্ণিঝড় গেল রেমেল, এর ভয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পাঠাইছে এই 12টা মডেলকে। না 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 না, ভুলে গেছি। এই 12টারে হচ্ছে এই যে উচ্চ সিসির বাইকগুলো বাংলাদেশে এসে ঢুকছে, 165 সিসির উপরের মোটরসাইকেলগুলো, এগুলো আসাতে এগুলার দাম দেখে যে একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, এই ঘূর্ণিঝড়ের ভয়ে আমার মনে হয় ওই 12টা মডেলকে ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রে পাঠাইছে। যাক বাবা, তারা নিরাপদে থাকুক। ওই 12টা মডেল ভয়াবহ অবস্থা। ওগুলার দাম উচ্চারণ করলে কিন্তু দাঁত ভেঙে যাওয়ার মতন অবস্থা এই মুহূর্তে এই মার্কেটে। পর্যালোচনার 5 নম্বর ব্যাপারে বলবো, ইয়ামাহা স্যালুটো 125, ইয়ামাহার একমাত্র 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল বাংলাদেশে। এটার মর্যাদা কিন্তু একটু হইলেও আছে। ইয়ামাহার একমাত্র, মানে 10টা না 5টা না, একটা মাত্র 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। এইটা মানে যেহেতু সিকেডি করতেছে বাংলাদেশে, এটা আমি বরাবরই বলি, সিকেডি যেহেতু করতেছে, তাইলে 1,58,000 টাকায় কেন এটারে বেচতে হবে, বুঝি না কিছু। পর্যালোচনার সর্বশেষ ব্যাপারে যেটা বলবো, ইয়ামাহার হাই সিসি মোটরসাইকেল, অর্থাৎ 165 সিসির উপর 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে আসবে কিনা, এইটা এই মে 2024 পর্যন্ত আমি নিশ্চিত হইতে পারি নাই। মাঝে মধ্যে কিছু মানে কি বলা যায়, পোস্ট দেখি আর কি, ওগুলারে আমার কাছে গুজবই মনে হয়। এই দেখি ফেজার ভার্সন 2, ফেজার 250, এই দেখি FZ 250, এই দেখি আরও কি কি হাবিজাবি, কোনোটারই কিন্তু কোনো খবর এখন পর্যন্ত হয় নাই। দেখা যাক কি হয়। আমার কাছে শঙ্কার বিষয় যেটা লাগে যে ইয়ামাহা এত সহজে এই 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে আনতে পারবে না, এত সহজে পারবে না। মানে একেবারে যে পারবে না সেটা আমি বলবো না, এত সহজে পারবে না। কেন বলতেছি কথাটা, কারণ দেখেন আমি কয়েকটা উদাহরণ দেই। ইয়ামাহা ফেজার ভার্সন 2 সেই কবে আসছে বাংলাদেশে, আজ অবধি এই ফেজার কিন্তু আমাদের দেশে সিকেডি করা হয় না। করা হয় না বলতে কি, করার জন্য অনুমোদন আসে না ইয়ামাহা ইন্ডিয়া থেকে বা ইয়ামাহার হেডকোয়ার্টার থেকে। তবে FZS ভার্সন 2টা কিন্তু আবার সিকেডি হচ্ছে, স্যালুডো কিন্তু সিকেডি হচ্ছে। R15 ভার্সন 3 BS4 এইটারে ওরা বেচতে বেচতে মানে ফাটায় ফেলাইছে এক সময়। ওই বাইকটাও কিন্তু আমাদের দেশে এখনও সিকেডি হয় না, সিবিও হচ্ছে। আর R15 ভার্সন 4 টোর এগুলারে তো বাদ। তো এত পুরান বাইকে যেহেতু বাংলাদেশে এখনও সিকেডি করতে পারে না, তাইলে 165 সিসির উপরের মোটরসাইকেল সিকেডি করার জন্য বাংলাদেশে ইয়ামাহার সদর দপ্তর তাদেরকে পারমিশন দিবে, এটা বিশ্বাস করাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এগুলা বিবেচনায় বললাম যে এত সহজে আমার মনে হয় না বাংলাদেশে ইয়ামাহা 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মার্কেটে দাপটের সাথে প্রবেশ করতে পারবে। তবে আমি কিন্তু আন্তরিকভাবে চাই তারা মাঠে আসুক, কারণ মাঠে যদি খেলোয়াড় না পারে, ইয়ামাহা ব্র্যান্ডটাকে তো আসলে বাদ দিতে পারি না। মাঠে যদি খেলোয়াড় না আসে, বিশেষ করে ইয়ামাহার মতন প্লেয়ার যদি না আসে, ইয়ামাহার জার্সি যদি গায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের হাই সিসির মাঠ এর সৌন্দর্যতা বাড়বে না। তো এই ব্যাপারে তাদের প্রতি অবশ্যই শুভকামনা জানাইতেই হবে। পাশাপাশি আরও জোর দিয়ে বলতে হবে যে তাদের স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশে এই মুহূর্তে 150 সিসির যেগুলা বাঘা দাম নিয়ে মাঠে রয়েছে, এগুলার দাম যেন বাঘা আকারে যেন কমানো হয়। আমার মনে হয় পারবে না, কারণ প্রত্যেকটা বাঘা দামের মোটরসাইকেলই বাঘাভাবে সিবিইউ হিসাবে আমদানি করা হচ্ছে। যদি সিকেডি করতে পারতো তাইলে হয়তো বা কিছুটা কমাইতে পারতো। দেখা যাক কি হয় ভবিষ্যৎ। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।